যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? আজকের বিষয়টা খুব ইন্টারেস্টিং। এমন একটা বিষয়, এমন একটা শব্দবন্ধ এবং এমন একটা সেন্টেন্স বিজেপির নেতা ছেড়েছেন যে সেই সেন্টেন্সে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে গোটা বিজেপি। এই নেতার নাম বিজেপিকে নিতেই হচ্ছে। কোন বিজেপিকে? যে বিজেপি এই নেতাকে ব্রাত্য করার সব ধরনের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর পুরো পরিস্থিতিটা বদলে গেছে। শ্রমিক অন্তত মুখে বলছেন সকলকে নিয়ে চলবেন, পুরনো নতুন সকলকে নিয়ে চলবেন এবং পুরনোদের ফিরিয়ে আনছেন, পুরনোদের সঙ্গে বৈঠক করছেন, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসছেন, একটা চেষ্টা দেখা যাচ্ছে। আর এই চেষ্টা দেখা যেতেই যে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে সেটা হচ্ছে দিলীপ ঘোষ। তিনি রাজ্য সভাপতি থাকুন বা না থাকুন, তিনি সর্বভারতীয় সহসভাপতি থাকুন বা না থাকুন, তিনি দলের সাংসদ থাকুন বা না থাকুন, এটা এক বাক্যে বলে দেওয়া যায় যে দিলীপ ঘোষ হচ্ছেন রাজ্য বিজেপির সবচেয়ে বা জনপ্রিয়তম নেতা। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করার পর দিলীপ গিয়েছেন দিল্লিতে তার দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে। নিশ্চিতভাবে এর মধ্যে শ্রমিকের হাত রয়েছে, ফলে শ্রমিক যে আন্তরিকভাবেই পুরনোদের নিয়ে কাজ করতে চাইছেন সেটা কিন্তু পরিষ্কার। কিন্তু দিলীপ দিল্লিতে গিয়ে যে ভাষায় কথা বলেছেন, যে কথা বলেছেন, সেটা কিন্তু রীতিমতো আগুন ধরাচ্ছে, আগুন লাগিয়ে দিয়েছে। সেই হনুমানের লেজে আগুন লাগিয়ে দেওয়া বলে না, সেই ধরনের আগুন লাগিয়ে দিয়েছে বিজেপির মধ্যে। দিলীপ কি বললেন? কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? প্রশংসা এই জন্য করেছি, প্রশংসা করিনি। আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? না দীপদা, দীঘায় যাওয়াতে একটু পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট করা কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্য অনেকে কষ্ট পেয়েছেন। অনেকেই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর সম্বন্ধে দুর্নীতির অভিযোগ তোলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যারা এই দুর্নীতির অভিযোগটা তুলছেন তাদের বিরুদ্ধেই দুর্নীতির অসংখ্য অভিযোগ। এর পরের শব্দবন্ধটা কিন্তু আরো মারাত্মক। প্রিয় শ্রোতা, দিলীপ বলছেন যারা অভিযোগ তুলছেন তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এটা যেমন ঠিক ঠিক সেরকম যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন, অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী সম্বন্ধে অভিযোগ তুলছেন, তার বিরুদ্ধে একটিও অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই। আবার বলছি, কি বলছেন বিজেপির দিলীপ ঘোষ? যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? বিজেপির সবচেয়ে সফলতম রাজ্য সভাপতি, বিজেপির জনপ্রিয়তম, এখনো জনপ্রিয়তম সাংগঠনিক নেতা দিলীপ ঘোষ বলছেন যারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে দুর্নীতির, কিন্তু যার বিরুদ্ধে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ তুলছেন সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু একটিও অভিযোগ নেই। অর্থাৎ দিলীপ কিন্তু দলের মধ্যে এই লড়াইটা শুরু করে দিয়েছেন। এই যে বিজেপি ক্ষমতা 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 দখল করতে হবে, বাংলাকে দখল করতে হবে, বাংলাকে ধুয়ে মুছে নিতে হবে, এই ক্ষমতা দখল করতে যাওয়ার জন্য এই দল থেকে ওই দল থেকে যেমন করে সুযোগ সন্ধানীদের ভাঙিয়ে টাঙিয়ে যেমন করে নিয়ে এসেছে, তাতে সীমানা পেরোতে পারেনি, 100 পেরোতে পারেনি। সীমানা তো অনেক দূর, 100 পেরোতে পারেনি।
এখন এই নেতারা কি করছেন, এদের হচ্ছে নানা রকম কার্যকারণ ইত্যাদি রয়েছে, কিন্তু এই নেতারা কিন্তু দিলীপের কাছাকাছিও ফলাফল দিতে পারেননি নির্বাচনে, এবং এরা বারবার ব্যর্থ হয়েছেন। আজকে কেন ডাকা হচ্ছে দিলীপকে? দিলীপকে সুকান্ত শুভেন্দু ব্রাত্য করে দিয়েছিলেন, দিলীপকে সুকান্ত শুভেন্দু ব্রাত্য করে দিয়েছিলেন, তারপরেও দিলীপ ঘোষকে ডাকতে হচ্ছে। তার কারণ এক শ্রমিক ভট্টাচার্য যদি মনে করে থাকেন যে হ্যাঁ ডাকা উচিত, তিনি একটা পজিটিভ রোল প্লে করছেন, আবার উল্টো দিক থেকে এটাও ঘটনা, শ্রমিক জানেন যে তিনি হচ্ছে জননেতা নন, সংগঠকও নন, তিনি একটু ভালো বলেন, ভালো কথা বলেন, ভালো ভালো বিষয় নিয়ে মন্তব্য করতে পারেন, কিন্তু তিনি আদৌ সংগঠন নেতা নন। ফলে তাকে দিলীপ ঘোষের মতো নেতৃত্বের ওপর, নেতাদের ওপর ভরসা করতে হবে। শ্রমিক এই সার সত্যটা বুঝেছেন, নিজের কমতিটা দিলীপ হচ্ছে শ্রমিক হচ্ছে বুঝেছেন, তাই দিলীপদের ডাকছেন। পুরনো যারা সাংগঠনিক নেতা, যারা সংগঠনটাকে ধরে রেখেছেন, রাহুল সিনহাকে দিচ্ছেন, এছাড়া হচ্ছে দিলীপের সময় যারা যারা ছিলেন তাদেরকে ডেকে আনছেন, রাহুলের সময় যারা যারা ছিলেন তাদের ডেকে আনছেন। শ্রমিক যদি এটাকে ধরেও নিয়ে যায়, নিজেকে বাঁচানোর জন্য অন্যদেরকে ডাকছেন, সেটাও কিন্তু পজিটিভ। আর দিলীপ সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছেন, যে যার বিরুদ্ধে অভিযোগ তুলছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দুর্নীতির, কিন্তু যারা অভিযোগ তুলছে বিজেপি, তার বিরুদ্ধে হচ্ছে অসংখ্য অভিযোগ। অর্থাৎ তিনি যে ট্রিগারটা তিনি যে সরাসরি শুভেন্দুর মাথায় টিপেছেন, কেউ বলুক আর নাই বলুক, এটা বাস্তব। ফলে বিজেপির মধ্যে একটা লড়াই শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ। এই নব্য বিজেপি, আধুনিক বিজেপি, এই দলবদলু বিজেপি, সুবিধাবাদী বিজেপি, আরএসএস বিজেপি, পুরনো বিজেপি, এই যে এত ভাগে বিভক্ত হয়ে রয়েছে, একদম শার্প ডিভিশন করতে চলেছেন দিলীপ ঘোষ। উনি বুঝে গিয়েছেন দলটাকেই যদি রাখতে হয়, দলেই যদি কাজ করতে হয়, দলের হয়ে যদি হচ্ছে কথা বলতে হয়, তাহলে এই সুবিধাবাদী পার্টিগুলোকে সব হচ্ছে আলাদা করতে হবে। আর নিশ্চিতভাবে শ্রমিকও হচ্ছে কিন্তু চলেন পাতায় পাতায়। শ্রমিকও মনে মনে জানেন দিলীপ যে কাজটা করছেন তাতে তাঁর সুবিধে। ফলে বিজেপির মধ্যে একটা দারুণ লড়াই শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ। সর্বভারতীয় পদ নিয়ে হয়তো তিনি ফিরবেন, অথবা হচ্ছে রাজ্যের গুরুত্বপূর্ণ পদ নিয়ে তিনি হচ্ছে আবার ফিরে আসবেন নিশ্চিতভাবে রাজ্য রাজনীতিতে, সময়ের অপেক্ষা। কিন্তু শ্রমিক ব্যাটন ধরার পর দিলীপ যে লড়াইটা লড়তে শুরু করেছেন, তাতে বিজেপির কিছু কিছু বাঁদরের লেজে আগুন ধরে গেছে। এখন দেখার বিষয় সেই আগুন কোন কোন নেতার বাড়িতে লাগে। দেখা হবে আবার, দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।